এই গরমের দিনে ভাতের সাথে এরকম একটা ডাল থাকলে আর কিছু প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি লাউ ডাল বা লাউয়ের ডাল। এই গরমের দিনে লাউটা খুবই শরীরকে ঠান্ডা করে, আর এইভাবে ডালটা করলে পরে বিনা মশলায় যেরকম খেতে সুন্দর হবে, টেস্টটাও দারুণ হবে, আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চলুন দেখে নেওয়া যাক। এই জন্য আমি নিয়েছি এখানে লাউ। আমি এখানে একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, বড় বড় ডুমো ডুমো কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিচ্ছি। এটা প্রায় 150 গ্রাম মতন হবে। মুগ ডালটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব। এটা সোনা মুগ ডাল, আর এটা ভাজতে পরে খুব সুন্দর গন্ধ বেরে। দেখুন ভালো করে আমি এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে, তারপর আমি এটাকে ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি জল ঝরিয়ে। এবার এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি অল্প পরিমাণে সরষের তেল অ্যাড করছি, আর আমি এখানে অ্যাড করব 1 চামচ কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। খুবই কম সময় ডালটা হয়ে যায় ঝটপট 10 মিনিটের মধ্যে, আর একবারেই আপনারা ডালটা করে ফেলতে পারেন। ফোড়ন দেওয়ার ঝামেলা নেই, একবারে করে ফেলুন। এবার এর মধ্যে অ্যাড করছি 1 চামচ মতন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, লাউয়ের ডালে একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে, তবে আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গরমের দিনে এরকম একটা ডাল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আর যা গরমটা পড়েছে, এরকম হালকা পাতলা জিনিস খেলে পরে কিন্তু ভালোই লাগে। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডাল। ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আমি এখানে, মুগ ডালটা দিয়ে আমি কিন্তু ভালো করে আবার এটাকে ভাজা ভাজা করে নেবো একটু হালকা করে। ডালটা অলরেডি রোস্টেড আছে, তাই খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বেরোবে। দেখুন ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে, খুব বেশি ভাজার দরকার নেই। আমি কিন্তু এবার এখানে অ্যাড করে দেবো গরম জল। ডালটার মধ্যে গরম জলটাই অ্যাড করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা যেরকম বজায় থাকবে, আর এখানে কুকিং প্রসেসটাও স্টপ হবে না। দেখুন ভালো করে আমি একটু গরম জলটা অ্যাড করে দিলাম। যত পরিমাণে আমি ডালটা করব, এই ডালটা কিন্তু বেশি গাঢ় হবে না, একটু পাতলা পাতলাই হবে। এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে একটা হুইসেল দিয়ে দেবো। যেহেতু মুগের ডাল, খুব বেশি কিন্তু আমরা এটাকে সেদ্ধ করবো না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু হালকা দানা হলে কিন্তু ভালো লাগে। দেখুন আমার ডালটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ডালটা এরকমই কিন্তু পাতলা থাকবে। আমি এবারে সার্ভ করে দিচ্ছি। সার্ভ করার সময় একটু ধনেপাতা দিলে পরে, ধনেপাতা কুচি দিলে পরে এই ডালের স্বাদের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমার রেসিপিটা কিন্তু রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।